গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো সাথে আমিও ভালো আছি। আর কালকে এই ব্লগ ভিডিওটা তৈরি করেছিলাম, দিতে পারিনি তোমাদের সামনে। প্লিজ কেউ কিছু মনে করো না, আজকে দিলাম, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও। এবং নতুন বন্ধুরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে প্লিজ বন্ধু করে নিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই যে দেখো সবাই পতাকা উত্তোলন হবে, সবাই দাঁড়িয়ে আছে এখানে। আর কত সুন্দর এখানে সাজিয়েছে, দেখেছো বন্ধুরা, কতজন দাঁড়িয়ে আছে পতাকা উত্তোলন হবে দেখতে বলে। আর আমি একটু ছোট্ট একটি ব্লগ ভিডিও তৈরি করে নিলাম, যাতে তোমাদের সামনে একটু তোমাদের কাছে একটু দেখাতে পারি, তার জন্যই ব্লগ ভিডিওটা করলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে এখানটায়, খুব সুন্দর লাগছে দেখতে। যাদের ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানিও। কত সুন্দর একটা ছবি এঁকেছে দেখো, খুব সুন্দর লেগেছে বন্ধুরা। এবার দেখো পতাকা তুলবে, কেমন হয়েছে বলবে। এই পতাকাটা একটু ছিঁড়ে গেছে, তার কারণ হচ্ছে পতাকা দড়িটা হচ্ছে একটু মশে ছিল, বুঝতে পারেনি। যখন বাঁধে পতাকা জোরে টান দিতে না, পতাকা দড়িটা ছিঁড়ে গিয়েছিল। আবার ঘুরে কাকা শ্বশুর, কাকা শ্বশুর পতাকাটা বাঁধছে। দেখো কত সুন্দর হয়েছে, ঋতু পতাকাটা তুলে দিল, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। তখন একটু ভুল হয়ে গেছে, দড়িটা ঠিকঠাক দেখেনি ওরা, বসেছিল দড়িটা, তাই জন্য ভুল হয়ে গিয়েছিলো। প্লিজ কেউ কিছু খারাপ কমেন্ট করবে না তোমরা সবাই। কেমন হয়েছে ভিডিওটা ভালো করে কমেন্ট করে বলবে, ভালোভাবে কমেন্ট করে বলবে, ঠিক আছে? ছোট্ট করে একটু ব্লগ ভিডিও বানিয়েছি, প্লিজ তোমরা সবাই দেখবে এবং পাশে থাকবে, ঠিক আছে? তারপরে আমার ছেলেকে একটু দাঁড় করে দিয়েছিলাম, ওই যে সামনেবাবু আমার ছেলেকে ঠিকঠাকভাবে দাঁড় করে দিয়েছিল, যে দাদুভাই দেখো কেমন দাঁড়াতে হয়, এক পা আগের দিক এক পা পিছনে করে দাঁড় করে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখতে, ছবিটা কত সুন্দর হয়েছে। আর ও একটু বিরক্তি ভাব করছে, দেখো দাঁড়াবে না বলে বিরক্তি ভাব হচ্ছে। দেখো কত সুন্দর পতাকাটা লাগছে। এবার আকাশের রংটাও দেখছো কত সুন্দর লাগছে। এবার সবার ছিল, তখন আমি একটু পোজ দিতে পারিনি, তাই একটু পোজ দিয়ে দিলাম। আবার কিছুদিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসছি, কিছুদিন পরে প্লিজ তোমরা সবাই দেখো।